guys, me Drohi, and this is my first vlog and it was a trip to Cox's Bazar and এটা ছিল আমাদের ফার্স্ট ডে। এই দিন আমরা অনেক মজা করেছি এবং সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো এটা ছিল আগের দিন রাত্রে যখন আমরা সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। and this is our ত্রিধু পাখি and এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি। সেদিন আমরা সৌদিয়ার এসি বাস দিয়ে ট্রাভেল করেছি and experience was good। রাত্রে সব লাইট অফ হয়ে যায় অ্যান্ড আমাদের স্টপেজ হয়, সেখানে আমরা সবাই নেমে যাই অ্যান্ড হালকা পাতলা নাস্তা করি। দেন পরের দিন সকালে আমরা অনেক টায়ার্ড ছিলাম, অনেক ঘন্টা জার্নি করে। দেন আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে কক্সেস বাজার অ্যান্ড তখন খুবই ভালো লাগছিল। অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল অ্যাজ এ ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে রিসেপশন, এখানে বাবা হচ্ছে কথা বলছিল। আগে থেকেই আমরা বুকিং দিয়ে এসেছি কারণ আমরা গিয়েছিলাম ঈদের আগে, তো তখন মোটামুটি ভালোই ভিড় ছিল, তাই আমরা রিস্ক নিইনি, আগে থেকেই হোটেলটা বুকিং করে এসেছি। অ্যান্ড এটা ছিল আমাদের রুম, আমরা দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে এগুলো দেওয়া ছিল আমাদের জন্য অ্যান্ড রুম ওয়াজ কোয়াইট নাইস, আমাদের ভালোই লেগেছে অ্যান্ড এক্সপিরিয়েন্সও ভালো ছিল, স্টাফরাও ভালোই ছিল। তো তারপর আমরা সবাই রেডি হয়ে যাই, খুব টায়ার্ড ছিলাম অ্যান্ড অনেক খিদে পেয়েছে, তাই আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। অ্যান্ড আমাদের রুফটপে একটা সুন্দর সুইমিং পুল ছিল অ্যান্ড একটা খুবই সুন্দর সি ভিউ। আমরা তো সমুদ্র দেখে একদম পাগল হয়ে গিয়েছিলাম যে কখন সমুদ্রে যাব। দেন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের হোটেলের একদম অপোজিটেই কুটুমবাড়ি রেস্টুরেন্টে অ্যান্ড ইটস ইন্টেরিয়র ওয়াজ কোয়াইট নাইস। ছিমছাম পরিবেশের মধ্যে সুন্দর সিটিং এরিয়া ছিল। আমরা বেশি ভিডিও টিডিও না করে সরাসরি খাওয়ার জন্যই চলে গেছি কারণ অনেক খিদা পেয়েছে। বাবা মা ওদের জন্য হচ্ছে ভর্তা আইটেমগুলো অর্ডার দেওয়া হয়েছে অ্যান্ড সামুদ্রিক মাছ অ্যান্ড আমরা বিরিয়ানি খাই। সো এখানে অনেকগুলা কিউট বিড়াল ছিল, আমরা হচ্ছে সেগুলোকে আদর করছিলাম। এই যে ত্রিধু পাখি বিড়ালকে আদর করে দিচ্ছে অ্যান্ড দেন আমরা একটা টোটো করে বেরিয়ে যাই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। অ্যান্ড কক্সবাজার আসলে খুবই সুন্দর একটা জায়গা, এদিকে বের হলেই মনে হয় যেন সমুদ্র, গাছপালা, প্রকৃতি সব মিলিয়ে আমাদের এই বাংলাদেশটা অনেক সুন্দর। তো এই হচ্ছে আমার বড় বোন। তো আমরা মজা করছিলাম, খোঁচাখুচি করছিলাম আর সুন্দর একটা ভিউ দেখে যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে যাই ইনানি বিচে। অনেক সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছিল। আমি আর ত্রিধা ঘোড়ায় করে চলে গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। অ্যান্ড ফাইনালি সমুদ্রের तू अगर मेरी ये उजाले तेरे, तू अगर मेरी दिल हवाले तेरे, तू अगर मेरी मैं हूँ तेरा बेताब सा मोहब्बत का तू इनकलाब है मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। পড়ন্ত বিকেল, সমুদ্রের ঢেউ আর সবার সাথে আনন্দ মজা। আর কক্সবাজার এসে তো সূর্যাস্ত মিস করাই যাবে না। সো আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখলাম অ্যান্ড একটা সুন্দর সময় কাটালাম ফ্যামিলি সবাই মিলে। চলে যায় ফিরে আর আসবে না, যত ভালোবাসি তারে।
এই পাস। নাও আমরা চলে গিয়েছিলাম অ্যাঙ্কর রিসোর্টে। সেখানকার অ্যাম্বিয়েন্স অনেক ভালো ছিল অ্যান্ড ইট ওয়াজ আ নাইস রিসোর্ট। দেন আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, এবং এটার জন্য আমরা এখান থেকে ফার্স্টেই টিকিট নিয়ে নিই। ওইখান থেকেও টিকিট নেওয়া যায়, বাট এখান থেকে নিলে আর লাইনে দাঁড়ানো লাগে না। তো এই ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, অনেক বেশি সুন্দর ছিল গাইস। আমি এত সুন্দর এক্সপেক্ট করি নাই, বাট ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। এখানে মূলত তারা সমুদ্রের নিচে যত ধরনের প্রাণী পাওয়া যায় ম্যাক্সিমামই রাখার ট্রাই করছে, অ্যান্ড অনেক সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু। আমরা তো দেখে শেষই করতে পারছিলাম না, এত এত ধরনের প্রাণী ছিল, অনেক ধরনের, অনেক ভেরিয়েন্টের, অনেক সুন্দর, অনেক কিউট কিউট মাছও ছিল। দেখো কি কিউট এটা। আর এই তো কাঁকড়াগুলো এত কিলবিল কিলবিল করছিল। অনেক বন্য চিংড়ি, তারপর অনেক রং বেরঙি মাছ, অনেক কিছু। আসলে এগুলো দেখলে মনে হয় যে আমাদের সমুদ্রের নিচে আসলে কতটা বিস্তর, কত ধরনের প্রাণী এই সমুদ্রের নিচে আছে, আমরা আসলে কল্পনাও করতে পারি না। দেখো বাবা ফুড ম্যাসাজ নিচ্ছে, অ্যান্ড এটা ছিল উপরে। এই হচ্ছে আমি, অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়ি এবং আমরা চলে যাই শালিকে রাত্রে খাবার দেওয়ার জন্য। বাট এখানে অনেক বেশি ভিড় ছিল, লিটারালি জায়গা নিয়ে কারাকারি অবস্থা। দেন ফাইনালি কিছু সময় অপেক্ষার পর আমরা জায়গা পাই অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ করি। দেন আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি, আর হোটেলের ক্লিপ নেওয়া হয়নি, অনেক টায়ার্ড ছিলাম। সো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।